নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন যে লেজেন্ডারি ইনভেস্টর ওয়ারেন বাফে যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন তখন সর্বপ্রথম কোন প্যারামিটার্সের উপর নজর দেন? রিটার্ন অন ইকুইটি। সুতরাং আপনি যদি ওয়ারেন বাফেটের মতো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি সিলেক্ট করতে চান তাহলে আপনাকে যে প্যারামিটার্সটার ব্যাপারে অবশ্যই জানতে হবে সেটা হলো রিটার্ন অন ইকুইটি, সংক্ষেপে বলে ROE। আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব রিটার্ন অন ইকুইটি কী, রিটার্ন অন ইকুইটি কীভাবে ক্যালকুলেট করতে হয় এবং এই রিটার্ন অন ইকুইটি অ্যানালিসিস করে আমরা কিভাবে একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিকে সিলেক্ট করতে পারবো। তো সবার প্রথমে জেনে নিই রিটার্ন অন ইকুইটি কী। দেখুন, যে কোনো কোম্পানির মূল উদ্দেশ্য হলো প্রফিট জেনারেট করা, অর্থাৎ শেয়ার হোল্ডাররা তাদের যে টাকাটা তারা ইনভেস্ট করছে সেই টাকা থেকে তাদের প্রফিট দরকার। তো রিটার্ন অন ইকুইটির সাথে আমরা এটা জানতে পারি যে কোম্পানির একটা ফিনান্সিয়াল ইয়ারেতে শেয়ার হোল্ডারের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের উপরেতে আপনি কত রিটার্ন পেলেন, এটাকে আমরা পার্সেন্টেজে ডিসাইড করি। তো কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি 30% বলতে এটা বোঝায় যে কোম্পানির যে শেয়ার হোল্ডারের ক্যাপিটাল আছে তার প্রতি 100 টাকাতে 30 টাকা নেট প্রফিট হচ্ছে। এবার এটাকে যদি আমি একটা ফর্মুলা দিয়ে ডিনোট করি তাহলে রিটার্ন অন ইকুইটির যে ফর্মুলাটা আসছে যে ROE ইকুয়াল টু নেট প্রফিট ডিভাইড বাই ভ্যালু অফ শেয়ার হোল্ডার ইকুইটি ইন্টু 100, যেখানে নেট প্রফিট বলতে বোঝাচ্ছে যে কোম্পানির যে ইনকাম হলো সমস্ত খরচা খরচি বাদ দিয়ে এবং ট্যাক্স বাদ দিয়ে যেটা বেঁচে থাকছে সেটা হচ্ছে নেট প্রফিট। আর শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে টোটাল কোম্পানির যে অ্যাসেট আছে সেটার থেকে টোটাল লায়াবিলিটিটা মাইনাস করলে আমি শেয়ার হোল্ডার ইকুইটি পেয়ে যাব। অথবা এভাবেও ক্যালকুলেট করতে পারি যে কোম্পানির যে ইনিশিয়াল শেয়ার হোল্ডারের যে ক্যাপিটাল ছিল সেইটা প্লাস রিজার্ভ এবং সারপ্লাস যেটা আছে কোম্পানির সেটাকে যোগ করলেও কিন্তু আপনি শেয়ার হোল্ডার ইকুইটি পেয়ে যাবেন। এবার আমরা দেখব যে রিটার্ন অন ইকুইটি কীভাবে ক্যালকুলেট করতে হয়। আমি কোনো আরবিটারি এক্সাম্পল নিচ্ছি না, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেব। ম্যারিকো লিমিটেড, এটা FMCG সেক্টরের একটা বড় কোম্পানি। তো আমি দেখব যে ম্যারিকো কোম্পানির রিটার্ন অন ইকুইটি কত। ফর্মুলা অনুযায়ী আমাদের প্রথম জানতে হবে নেট প্রফিট কত। কোনো কোম্পানির ইনকাম স্টেটমেন্ট থেকে আপনি এটা পেয়ে যাবেন। তো দেখা যাচ্ছে যে ম্যারিকো ইন্ডাস্ট্রিজ 2021-22 ফিনান্সিয়াল ইয়ারেতে নেট প্রফিট যেটা আসছে সেটাকে আমি লাল কালিতে এনসার্কেল করে দিয়েছি, সেটা হচ্ছে 1230 কোটি টাকা। এবার আমাদের দেখতে হবে যে শেয়ার হোল্ডার ইকুইটি কত আছে। তো শেয়ার হোল্ডার ইকুইটি বের করতে গেলে আমাদের কোম্পানির যে টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটিটা মাইনাস করতে হবে। তো টোটাল অ্যাসেট আমি কোথায় পাবো এটা দেখতে গেলে আপনাকে কোম্পানির ব্যালেন্স শিটটা খুঁজতে হবে। তো ব্যালেন্স শিটেতে আপনি পেয়ে যাবেন কোম্পানির টোটাল অ্যাসেট কত। দেখুন এখানে যে কোম্পানির যে টোটাল অ্যাসেট আসছে সেটাকে আমি লাল কালিতে এনসার্কেল করে দিয়েছি। 31 মার্চ 2022-তে কোম্পানির টোটাল যে অ্যাসেটটা আসছে সেটা হচ্ছে 5786 কোটি টাকা। এইবার কোম্পানির টোটাল লায়াবিলিটিস কত আছে সেটাও আপনি ব্যালেন্স শিট থেকেই পেয়ে যাবেন। দেখুন ওই ফিনান্সিয়াল ইয়ারেতে কোম্পানির যে টোটাল লায়াবিলিটিস আসছে সেটা হচ্ছে 2381 কোটি টাকা। এবার আমি কি করব, এবার আমাকে শেয়ার হোল্ডারের যে ইকুইটি আছে সেটা আমাকে বের করতে হবে। তো শেয়ার হোল্ডারের ইকুইটি হলো টোটাল অ্যাসেট যেটা আমি দেখে নিলাম 5786 কোটি টাকা। এখান থেকে আমি যে টোটাল লায়াবিলিটিস আছে সেটা মাইনাস করলাম 2381 কোটি টাকা। তাহলে টোটাল যে শেয়ার হোল্ডার ইকুইটি দাঁড়ালো সেটা হচ্ছে 3405 টাকা। আর নেট প্রফিটটা আমি আগেই দেখে নিয়েছি 1230 কোটি টাকা। তাহলে ম্যারিকো ইন্ডাস্ট্রিজের রিটার্ন অন ইকুইটি আসছে 1230 ডিভাইড বাই 3405, দ্যাট মিনস 36.12%। এবার আপনি জানতে চাইবেন যে একটা কোম্পানির রিটার্ন অন ইকুইটি কত হওয়া উচিত। জেনারেলি এটা দেখা যায় যে যদি কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি 15%-এর কম হয় সেটাকে কিন্তু আমি ভালো বলবো না। তার পিছনে কারণ কি? কারণ রিটার্ন অন ইকুইটি 15%-এর অর্থ হলো যে আপনি 100 টাকা বিজনেসে লাগিয়ে 15 টাকারও কম রিটার্ন পাচ্ছেন। এবার দেখুন ইন্ডিয়াতে যে কস্ট অফ ক্যাপিটাল আছে সেই কস্ট অফ ক্যাপিটালই তো 12-13%-এর মতো। যারা কোম্পানির শেয়ার হোল্ডার আছে তারা ভাববে যে কোম্পানিতে ইনভেস্ট করে কি হবে, অন্য অনেক ইনভেস্টমেন্ট অপশন আছে যেখানে ইনভেস্ট করলে অলরেডি 12-13% রিটার্ন পাওয়াই যায়। তো সেক্ষেত্রে বলতে পারি যে কোনো কোম্পানির যদি রিটার্ন অন ইকুইটি 15%-এর কম হয় সেটাকে ভালো বলবো না। এবার রিটার্ন অন ইকুইটি যদি 15 থেকে 20%-এর মধ্যে হয় তাহলে সেটাকে আমি বলবো স্যাটিসফ্যাক্টরি। আর যদি কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি 20-এর বেশি হয় তাহলে আমি কিন্তু বলবো যে এটা একটা গুড ইনভেস্টমেন্ট। এইবার প্রশ্ন হলো যে এই রিটার্ন অন ইকুইটিটাকে আমি কিভাবে ব্যবহার করব। রিটার্ন অন ইকুইটি আমরা দুভাবে ব্যবহার করতে পারি। কোনো কোম্পানির হিস্টোরিক্যাল রিটার্ন অন ইকুইটি আমি দেখব এবং দেখব যে তাদের যে রিটার্ন অন ইকুইটি এটা কনসিস্টেন্ট আছে কিনা। এবার যে ম্যারিকো ইন্ডাস্ট্রিজ যেটার এক্সাম্পল আমি আগেই নিয়েছিলাম তারই আমি রিটার্ন অন ইকুইটি দেখে নিচ্ছি গত 10 বছরেতে। এবার দেখুন যে 2011 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত প্রতি বছর আমি রিটার্ন অন ইকুইটি ক্যালকুলেট করেছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে 2011 সালে 32% রিটার্ন অন ইকুইটি ছিল, 2012 সালেও 32% ছিল, একটু কম ছিল 2013 সালে, সেইবার একটু কমে গিয়েছিল 20%।
তারপর থেকে 2014 থেকে 2022 সাল পর্যন্ত এর যে রিটার্ন অন ইকুইটি সেটা কিন্তু প্রতি বছরই 30%-এর উপরেই আছে, 32%, 36%, 37% এরকম আছে। এটা কিন্তু ভালো রিটার্ন অন ইকুইটি। আর একটা কম্পারিজন করা যায় যে আমি যে কোম্পানির রিটার্ন অন ইকুইটি ক্যালকুলেট করছি সেই কোম্পানি যে সেক্টরে আছে, তো সেই সেক্টরেতে অন্যান্য যেসব কোম্পানিগুলো আছে তাদের রিটার্ন অন ইকুইটি কেমন আছে, সেই কোম্পানির সাথে অন্যান্য যে পিয়ার্স কোম্পানি আছে সেটার রিটার্ন অন ইকুইটি কম্পারিজন করতে পারি। তো ম্যারিকো ইন্ডাস্ট্রি যে সেক্টরেতে অপারেট করছে সেটা হলো এফএমসিজি সেক্টর, এবং যে ইন্ডাস্ট্রি আছে সেটা হলো ইন্ডিয়ান পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রি সেক্টরে। এবং এই ইন্ডাস্ট্রিতে আর যেসব কোম্পানিগুলো অপারেট করছে সেই কোম্পানিগুলো হলো ডাবর ইন্ডিয়া, গোদরেজ কনজিউমার আছে, মেরিকো আছে, এর সাথে আছে ইমামি, জ্যোতি ল্যাব, বাজাজ কনজিউমার, এছাড়া আছে হিন্দুস্তান ইউনিলিভার এবং আইটিসি। দেখুন হিন্দুস্তান ইউনিলিভার এবং আইটিসির ক্ষেত্রে এরা কিন্তু কংগ্লোমারেট, এদের ক্ষেত্রে পার্সোনাল কেয়ার ছাড়া আরও অন্যান্য প্রোডাক্টও আছে, তবুও কম্পারিজনের খাতিরে এগুলোকে আমি লিস্টের মধ্যে রেখেছি। এবার যদি আপনি রিটার্ন অন ইকুইটির তুলনা করেন তাহলে দেখতে পাবেন যে ইমামির ক্ষেত্রে কিন্তু রিটার্ন অন ইকুইটি সব থেকে বেশি 41.63%, এবং তারপরেই আছে ম্যারিকো যার রিটার্ন অন ইকুইটি 36.64%। সুতরাং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যদি আপনি পার্সোনাল কেয়ার এই সেগমেন্টেতে বিভিন্ন যেসব কোম্পানিগুলো আছে তাদের রিটার্ন অন ইকুইটি ক্যালকুলেট করেন, সেক্ষেত্রে কিন্তু ম্যারিকো ইন্ডাস্ট্রিজ একটা ভালো জায়গাতে আছে। এইভাবে আপনি একটা সেগমেন্টের যে বিভিন্ন পিয়ার কোম্পানিগুলো আছে তাদের মধ্যে থেকে যার সব থেকে ভালো রিটার্ন অন ইকুইটি আছে সেই কোম্পানিকে আপনার সিলেকশনে রাডারে রাখতে পারেন। এইবার দেখুন আমি যখন রিটার্ন অন ইকুইটি ক্যালকুলেশন করলাম তখন কিন্তু কোম্পানির যে নেট প্রফিট হয়েছিল সেই নেট প্রফিটটাকে শেয়ার হোল্ডার্স ইকুইটি অর্থাৎ শেয়ার হোল্ডারের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল দিয়ে ডিভাইড করে আমি রিটার্ন অন ইকুইটিটা ক্যালকুলেট করেছিলাম। কিন্তু ভাবুন একটা কোম্পানির যে ওয়ার্কিং ক্যাপিটাল আছে সেই ওয়ার্কিং ক্যাপিটাল কি শুধু ইকুইটি আছে? কোম্পানি তো ধারও নাই, বিভিন্ন ব্যাংক থেকে ধার নেয়, সুতরাং কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল শুধু ইকুইটি না, এর সাথে ডেট পোর্শনটাও আসে। সুতরাং যখন আপনি রিটার্ন অন ইকুইটি ক্যালকুলেশন করছেন তখন কিন্তু আপনি এই ডেট পোর্শনটা কনসিডার করছেন না। এবার ধরুন যদি কোনো কোম্পানির হাই ডেট থাকে সেক্ষেত্রে আপনার রিটার্ন অন ইকুইটি তো খুব ভালো আসবে, কিন্তু যদি আপনি টোটাল যে ক্যাপিটাল কোম্পানি এমপ্লয় করেছে প্রফিট জেনারেট করার জন্য অর্থাৎ ডেট এবং ইকুইটি এই দুটো যদি মিলিয়ে ক্যালকুলেট করেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রেই দেখতে পাবেন যে তার ক্ষেত্রে রিটার্ন অন ক্যাপিটাল অনেক ক্ষেত্রে কম হতে পারে। সুতরাং বোঝা গেল যদি কোনো কোম্পানির ডেট না থাকে তাহলে আপনি রিটার্ন অন ইকুইটি দেখে সেই কোম্পানি সম্বন্ধে একটা ফেয়ার পিকচার পেয়ে যাবেন, কিন্তু যদি কোম্পানির ডেট থাকে তাহলে শুধু রিটার্ন অন ইকুইটি আপনাকে দেখলে হবে না, রিটার্ন অন ইকুইটির সাথে সাথে রিটার্ন অন টোটাল ক্যাপিটাল যে এমপ্লয় আছে সেটা দেখতে হবে, যেটাকে আমরা সংক্ষেপে বলি ROCE। তো ROCE কি এবং ROCE কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং ROCEর সিগনিফিকেন্সটাই বা কি এটা আমি নিয়ে আসবো পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।